بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح فيه الناس إلا ينزل ملكان فيقولان أحدهما اللهم آت لكل منفق خلف ويقول الآخر اللهم آت لكل ممسك تلف. রাহুল বুখারী মুসলিম. আনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقي ولا تحسي فيحسي الله عليك ولا تعي فيعي الله عليك وارزقي ما استطعت. রাহুল বুখারী মুসলিম. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك. রাহুল বুখারী মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় সাধারণ দান. সাধারণ দান সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ. দান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিচারের মাঠে প্রমাণ হিসাবে দাঁড়াবে, দলিল হিসাবে দাঁড়াবে. দানকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, অন্যান্য ইবাদতের বিষয়গুলিকে সেভাবে উল্লেখ করেননি. তিনি বলেছেন আসাদকাত বুরহান, দান হলো দলিল. কোনো জিনিস দখল করতে হলে দলিল প্রমাণ লাগে. কোনো ইবাদতকে আল্লাহ রাসূল দলিল বলে উল্লেখ করেনি দান ছাড়া. মানুষ যদি হজ করে কবুল হয়, তাহলে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ. তবে হজ দলিল, এ কথা তিনি বলেননি. আমরা বিগত আলোচনায় জেনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হচ্ছে সিয়াম. কেন আল্লাহ তাআলা তার প্রতিদান নিজ হাতে দিবেন, এ কথা তিনি বলেছেন. তবে সিয়ামকে তিনি দলিল বলেননি. আমরা জানি আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো বিচারের মাঠে. আর সালাত যদি বিচারের মাঠে মানুষের ঠিক হয়, তাহলে সব আমলগুলি ঠিক বলে গণ্য হবে. আর সালাত যদি না থাকে, তাহলে সব আমলগুলি বাতিল বলে গণ্য হবে. এরপরে আল্লাহ রাসূল সালাতকে দলিল বলেননি. আমরা খুব ভালোভাবেই জানি
যে কোনো জিনিস দখল করতে হলে, নিতে হলে তার প্রমাণ লাগে। এ কারণে কোনো কিছু ইবাদতের নামে করতে হলে প্রমাণ লাগে। প্রমাণ বলতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা আছে সেটাই হলো প্রমাণ। আর যখন প্রমাণ থাকে না তখন তার কোনো দলিল লাগে না। যার প্রমাণ নাই সেটা বাতিল, সেটা আর করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাকে বলেছেন, দানকে বলেছেন দলিল। আমরা বিচারের মাঠে সহজেই জান্নাত পেতে পারি তার একটি বড় মাধ্যম হচ্ছে দান। যে ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বলেছেন, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 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 কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও আর জান্নাতের দিকে। প্রথমে তিনি বলেছেন যে কাজ করলে দ্রুত ক্ষমা পাওয়া যাবে, তাড়াতাড়ি ক্ষমা পাওয়া যাবে, সেই দিকে তাড়াতাড়ি যাও। ক্ষমা পেতে হলে তাড়াতাড়ি যাও। তারপরে বলেছেন জান্নাত, জান্নাতের ক্ষমার ফলাফলই হচ্ছে জান্নাত। ক্ষমা হলেই জান্নাত পাওয়া যাবে। এরপর আল্লাহ বলেছেন যে জান্নাতের দিকে তোমরা দ্রুত যাও। ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত যাওয়ার পরে যা বলছেন সেটাই আমাদের প্রয়োজন। অবশ্য জান্নাতের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যে আসমানের ব্যবধান, যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিনের ব্যবধান বলতে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এটা নয়। আকাশ জমিন বলতে 7 জমিন 7 আকাশ, এই দুইটা মিলে যত হয় জান্নাত হলো তত। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে জান্নাতে প্রবেশ করে দরজাতে কোনো অসুবিধা হবে না, এর নাম জান্নাত। ঠিক জাহান্নামও তাই। সারা দুনিয়ার মানুষ যদি আগে পরে যা এসেছে আছে আসবে সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে তাহলে দরজাতে কোনো সমস্যা হবে না। দরজাতেই যদি সমস্যা না হয় তাহলে জান্নাত কত বড়, জাহান্নাম কত বড়, যা মানুষ জানে না। তবে এখানে আল্লাহ তাআলা জান্নাতের বড় পরিচয় দিতে গিয়ে বলেছেন আসমান জমিন দুটা মিলে যা হয়। এখান থেকে আকাশ কত দূরে আছে তা মানুষের নাগালের বাইরে, 500 বছরের পথ। সেই কালের বিজ্ঞানে বুঝেছিলেন দ্রুতগামী ঘোড়া দৌড়ালে 500 বছর দৌড়ালে যত যাবে তত পথ হলো জমিন থেকে আকাশ। তখন এটাই ছিল সবচেয়ে দ্রুতগামী বাহন। তবে আল্লাহ রাসূল বলেননি যে সেটা ঘোড়া। আমরা এটা ধরে নেব কিয়ামত পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন আসবে সেটা 500 বছর চললে যত যাবে জমিন থেকে আকাশের ব্যবধান তত। একটার ব্যবধান যদি এত হয় তাহলে প্রত্যেকটা মোটাও এত, আর প্রত্যেকটার ভিতরে ফাঁকাও আছে এত, এবং প্রত্যেকটার ভিতরেই প্রাণী আছে যা তাসবিহ তাহলিল করে। বাইহাকির এক বর্ণনায় বোঝা যাচ্ছে যে প্রত্যেকটার ভিতরে আদম ছিলেন, আদম সন্তান আছে। অসম্ভবের কিছু নয়, হতেই পারে। তবে একটা থেকে আর একটা মানুষের নাগালের বাইরে। মানুষ একটা থেকে আর একটাই যাওয়ার কোনো পথ কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না, এরকম কোনো ব্যবস্থা হবে না। কেননা যেটাই ব্যবস্থা বের করবে তার সময় পরিমাণ হলো 500 বছরের পথ। এটা তো মানুষের নাগালের বাইরে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এগিয়ে যাও আর জান্নাতের দিকে, যার জান্নাতের বড়ত্ব ব্যবধান হচ্ছে আকাশ জমিন দুটা মিলে যা হয়। এই কথা বলার পরে যা বলছেন সেটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা। আল্লাহ তাআলা বলছেন এই জান্নাত কার জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায়ে ওয়ায-যাররায়ে, যারা আল্লাহর পথে দান করে সচ্ছলতায় ও অসচ্ছলতায়। দেখেন যাকাতের বিষয়টি ভিন্ন আর দানের বিষয়টি ভিন্ন। দান সচ্ছল মানুষকে করতে হবে, অসচ্ছল মানুষকে করতে হবে। বিভিন্ন আপনি প্রয়োজনে জর্জরিত হয়ে আছেন, টাকার সমস্যায়, আর মানুষ মাত্রই টাকার প্রয়োজন। এই জন্য আবু জায়েদ সুরুজি বলছেন, বলা কথা, আবু জায়েদ সুরুজি বলছেন আমি যদি না জানতাম যে আল্লাহ আছে
তাহলে আমি টাকাকে আল্লাহ বলতাম, নাউজুবিল্লাহি মিন যালিক। কেননা টাকা ছাড়া তার কোনো কাজ চলে না, এটাও খুব ভালোভাবে বুঝেছি, যেটা আপনিও বুঝছেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন যে আমি বাঁচতে চাই ফাকরিন মুফসিদিন, এমন নিঃস্বতা যে নিঃস্বতা আমাকে পথভ্রষ্টতার পথে টেনে নিয়ে যাবে, চুরি করতে বাধ্য করবে, অন্যায় করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে বাধ্য করবে, এরকম দারিদ্রতা আমি চাই না। আল্লাহ তাআলা দান করতে বলছেন সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় সবাকেই দান করতে হবে। এরপরে তিনি বললেন এই জান্নাত পাওয়ার যেটা দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করা। মানুষ যখন রাগের অনুসরণ করে তখন সে আর ঠিকমতো কথা বলতে পারে না, তখন সে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমাকে একটু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন লা তাগজাব, রাগ করো না। আবার তিনি বললেন আরও কিছু বলেন, আল্লাহ রাসূল বললেন লা তাগজাব, রাগ করো না। সাহাবী বললেন আরও কিছু বলেন, আল্লাহ রাসূল বললেন লা তাগজাব, রাগ করো না। তিনবার তিনি একই কথাই বললেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। কেউ যখন কারোর উপরে ক্ষেপে থাকে তখন তার ভালোটাকেও সে গ্রহণ করতে পারে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসুরা, কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে তাই সে শক্তিশালী, এ কথা ঠিক নয়। শক্তিশালী কে? আল্লাযীনা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময়তে যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো সবচেয়ে বড় শক্তিশালী। আছাড় দিয়ে কেউ কাউকে ফেলে দিতে পারে তাই সে শক্তিশালী, এটা আল্লাহ রাসূল নাকচ করলেন। তিনি বললেন রাগকে যে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। যেটা আপনার বিভিন্ন পর্যায়ে ঘটে যায়, কাজের লোকের উপরে, স্ত্রীর উপরে, আর যার সাথে দ্বন্দ্ব আছে সামাজিকভাবে, আপনার আরও যেগুলো দলগত আছে সেগুলো, আর এটাই কারণ হচ্ছে যে যাতে আপনি ব্যস্ত আছেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। জান্নাতের দ্বিতীয় বড় মাধ্যম অত্র আয়াতে, সেটা হচ্ছে রাগকে খেয়ে ফেলতে হবে, সংবরণশীল হতে হবে। তারপরে তিনি বললেন ওয়াফিন আনিন নাস, মানুষকে মাফ করতে হবে। মানুষ তো ভুল করবে, যারা আপনার অধীনে আছে তারা আপনার ভুল করবে, এ কথাই ঠিক। এই জান্নাত পর তৃতীয় কারণ যেটা আল্লাহ তাআলা বললেন সেটা হচ্ছে মানুষকে মাফ করা। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অত্র আয়াতে ক্ষমার এবং জান্নাত পাওয়ার এক নম্বর কাজ যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর পথে দান করা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আল্লাহর পথে দান করো মরণ আসার পূর্বে। যখন মরণ চলে আসবে তখন তোমাদের কেউ বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মরণ চলে আসবে তখন তোমাদের কেউ বলবে আল্লাহ একটু সময় দাও, তাহলে আমি দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষ সময় পেলে দান করবে, আর দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়া যায়। মানুষ আল্লাহর কাছে সময় চাচ্ছে কেন? যখনই মরণ চলে আসছে তখন মানুষ আল্লাহর কাছে একটু সময় চাচ্ছে কেন? সময় চাওয়ার যেটা কারণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আমি দান করব, তাহলে দান করে ভালো হয়ে যাব, ভালোদের অন্তর্ভুক্ত হব। অত্র বিবরণে বোঝা যায় যে দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়া যায়। অত্র এতে একথাও বোঝা যায় যে আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার অর্থ সম্পদ হতে দান করো আমভাবে, যেটা আমি তোমাকে রুজি দিয়েছি। হয়তোবা এই কথার ভিত্তিতে বা আরও একাধিক আয়াতের ভিত্তিতে মানুষ রুজি হিসেবে
যেটা খেতে যায়, যেটা সাধারণত রান্না করে, সেখান থেকে আগেকার মা চাচিরা এক মুষ্টি চাউল তুলে রাখতো। 7 দিন এক মুষ্টি করে চাউল তুলে রাখলে 7 মুষ্টি বেশ অনেক হয়ে যেত, যেটা দিয়ে তারা সাপ্তাহিক কাজ করতে পারত। এখনও এরকম থাকাই ভালো। তবে এক মুষ্টি চাউল থেকে তুলে নেওয়াই এটাই দান শেষ, এই কথা এ আয়াতের অর্থ নয়। এই আয়াতের অর্থ মানুষ যে রুজি উপার্জন করছে, সেটা যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, সেখান থেকে একটা দানের ব্যাপারে পথ থেকে যেতে হবে। এ কারণেই হয়তোবা ওই লোকগুলি যারা ধর্মের নামে সরকারিভাবে গণতন্ত্রের সাথে জড়িত, তারা বলছে যে উপার্জনের কিছু অংশ দানের নামে থেকে যেতে হবে। এসব আয়াতের ভিত্তিতেই বলছে। সেটা ঠিক বেঠিক পরে, তবে আপনার উপার্জন থেকে কিছু দান থাকবে নিয়মিত, এই কথা আল্লাহ বলছেন, যেটা আপনাকে করতে হবে, করা উচিত। করতে বাধ্য বলতে পারছি না এই জন্য যে এটা দান, যাকাতের বিষয়টি বাধ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন, যে কোনো দিন, ইসবিহু ফিহি নাস, মানুষ সকাল করে, অর্থাৎ প্রত্যেক দিন সকালে, এনজেলো মালাকানে আও এনজেলানে মালাকানে, 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। প্রত্যেক দিন সকালে এটা ঘটে। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লে মুনফিকিন খালাফ, আল্লাহ প্রত্যেক যে ব্যক্তি যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়ায়াকুলুল আখার, অপরজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লে মুমসিকিন তালাফান, যে যতটুকু দান করলো না, করা তার জন্য সহজ ছিল, অতটুকু তুমি তার ধ্বংস করে দাও। আপনি দান না করলে ধ্বংস হবে, এটা নিশ্চিত। হবে কিভাবে আপনি বুঝতে পারেন আর না পারেন। দান করলে সম্পদ বাড়ে, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ তো নগদ বাড়ছে, যেটা মানুষ দেখতে পায়। মানুষ তো মিথ্যে কথায় ব্যবসা করে। একটা লুঙ্গি 200 টাকাতে কিনেছিল, বলল যে আল্লাহর কসম 220 টাকা, তো দেখলো যে 220 টাকা নগদ চলে আসলো। সুদ 100 টাকা, 110 টাকা, যেটা আপনারা ব্যাংকের অবস্থা দেখছেন, কত নাম দিয়ে সেটা চলছে। সুদে টাকা বাড়ে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন। সুদের পয়সার ফলাফল দারিদ্রতা, নিঃস্বতা। সুদ ভক্ষণ করছে যারা, তাদেরকে একদিন ভিক্ষুক হতেই হবে, এটা নিশ্চিত। ব্যক্তিগত হবে, সমাজগত হবে, দেশগত হবে। দেখা যাবে সারা পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশের হাতে জিম্মি হয়ে গেছে, মানে সব দেশগুলি নিঃস্ব, কয়েকটা দেশের কাছে টাকা চলে গেছে, এটা হবেই। দেখা যাবে যে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে, কয়েকটা পরিবারের কাছে টাকাগুলি চলে গেছে, এটা হবেই। সুদের ফলাফল নিঃস্ব, দারিদ্রতা, সুদের ফলাফল ভিক্ষুক, এটা হতেই হবে, যেহেতু আল্লাহ বলেছে। সময়ের ব্যবধান সেটা ভিন্ন কথা, আর আল্লাহর কাজ আমার আপনার ইচ্ছায় হয় না, সময়ের উপরে হয়। আল্লাহ কথা বলেছেন, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। দান কিভাবে মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, এটা তো আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি না। 100 টাকা থেকে 10 টাকা দান করে যদি 90 টাকা বাক্সের মধ্যে রেখে দিই, তাহলে 100 বছর রাখলেও, 1 বছর রাখলেও, ওই খোলার পরে দেখা যাবে যে 90 টাকাই আছে। তো বাড়লো কিভাবে? বাড়ার বিষয়টি আমরা অন্য হাদিস থেকে স্পষ্ট ভালোভাবে জানি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে একটা চাদর 2 টুকরা করে এক অংশ পরনে দিলেন আর এক অংশ গায়ে দিলেন, দিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছেন, হাজা খায়দেমুকা ফাদুল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। বাপ মা তার ছেলে মেয়েকে নিয়ে
কোনো পরহেজগার মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য নিয়ে যাবে, এটাই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই যে আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আগফির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ, তুমি আনাসের বয়স বেশি করে দাও, তার ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দাও, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো, তুমি যে তাকে রুজি দিয়েছো এই রুজিতে বরকত দাও। তাহলে বোঝা যাচ্ছে যে রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। বরকত একটা ভিন্ন জিনিস, যেটাতে নগদ কিছু বোঝা যাবে না। আপনি মাসে 10,000 টাকা বেতন পান, এটা আপনার রুজি, এতে আরেকটা বরকত লাগবে। নইলে দেখা যাবে যে 10,000 15 দিনই শেষ হয়েছে, 20 দিনই শেষ হয়েছে, 25 দিনই শেষ হয়েছে, বাকি 5 দিন কর্জ করে চলতে হবে। 50 মণ ধান পেয়েছেন, যার সময় লাগবে 6 মাস শেষ হতে, দেখা যাবে 4 মাস পরই শেষ হয়ে গেছে, বাকি 2 মাস কর্জ করে নানানভাবে কষ্ট করে চলতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে বরকত নেই। আর যদি এতে বরকত থাকে তাহলে 10,000 দানও করবেন, আত্মীয় স্বজন চাচা চাচি অসহায় মানুষকে দিবেন, মাস শেষের পরে দেখবেন যে কিছু আছে। এই জন্য স্ত্রীকে হতে হবে বুদ্ধিমতী, যেটা যখন তখন আপনাদেরকে বলে আসছে। আর সংফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে রয়েছে। তার 1 নম্বর হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। এই পরিবারটা সুন্দর করে গড়ে তুলতে পারে স্ত্রী, ওর ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে এই সংসারে দ্রুত বরকত কমে আসবে। খরচ করলো বেহিসাব, অপ্রয়োজনীয় প্রয়োজন দেখালো আপনার কাছে, কোথায় কাকে টাকা দিল তার কোনো হিসাব নেই। অপ্রয়োজনীয় খরচ দেখাবে, কোথায় টাকা খরচ করছে, কাকে দিচ্ছে তার কোনো হিসাব থাকবে না। এবং ছেলে মেয়েকে যেভাবে দুধ পান করাতে হবে, খাওয়ার পেশ করতে হবে, সেটা করলো না, তখন আপনি টাকা ইনকাম করে এই বাড়ির বরকত রক্ষা করতে পারবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অপর ফেরেশতা বলেন, আল্লাহ, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। ধ্বংস আসবেই, বরকত যেমন আসে ধ্বংস তেমন আসবে, আপনি বুঝতে পারেন আর না পারেন। দান করলেন না তো, আপনি চলে গেলেন বাড়িতে গিয়ে দেখছেন যে আপনার ছেলে যে গতকালকে 4,000 টাকাতে একটা গাড়ি কিনেছেন, ওই গাড়িতে উঠে উল্টে পড়ে হাতটা ভেঙে গেছে, 40,000 টাকা খরচ। আপনি মসজিদে আসার আগে কিন্তু এই টাকাটার খরচ আপনার মাথায় ছিল না, ওটা চলে আসলে আপনি এখন করতে বাধ্য। ধ্বংস হবেই, এগুলো মানুষের জীবনে ঘটবে, এটা স্বাভাবিক। এরপরেও যে ধ্বংস হবে বিষয়টি নিশ্চিত, এটা আপনাকে এমনি একটা বোঝানোর জন্য বললাম। কিভাবে ধ্বংস হবে সেটা মানুষ জানতে পারুক আর না পারুক, ধ্বংস হবেই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুসি, তুমি দান করো, কয় টাকা দান করলে তুমি গুনে রাখো না। ফাইহসিয়াল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ আবার তোমাকে গুনে গুনে নেকি দিবেন, মানে নেকির পরিমাণ কমে যাবে। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া বন্ধ করে দিবেন। নিয়মিত একটা দানের পথ খুলে রাখতে হবে, যখন যেভাবে উপার্জন হচ্ছে তখন সেভাবে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ফারযাহি মাস্তাতাতে, তুমি আল্লাহর পথে দান করো যতটুক তোমার সম্ভব, তুমি সম্ভবপর দান করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাকে বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তুফজিলিল ফাজলা খায়রুন লাক, তোমার উপার্জন থেকে যা তোমার প্রয়োজন হলো, এছাড়া যতটুকু আছে তোমার সংসারে তা তুমি দান করো, এটা তোমার জন্য ভালো। ওয়াইন তুমসিকুহু ফাশারুন লাক, যদি তুমি এটা আটকে রেখে দাও, দান না করো, তাহলে এটা তোমার জন্য ধ্বংস। বুখারী মুসলিম। অত্র বিবরণে কি এইভাবে বলা হলো যে আহাল পরিবার নিয়ে খাওয়ার পরে যা টাকা থেকে যাচ্ছে তা দান করে দিতে হবে সম্পূর্ণ, তাহলে আমি বেঁচে যাব, নইলে আমি ধ্বংস হব, এরকম কি? যদি তাই হয় তাহলে আরেকটা হাদিস আছে, একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমার তো ছেলে নেই, আমার যা অর্থ সম্পদ আছে আমি সব দান করে দেব। তখন আল্লাহ রাসূল বললেন, না,
সব দান করা হবে না। বলে অর্ধেক না, অর্ধেকও হবে না। তখন সাহাবী বলছেন তাহলে 3 ভাগের 1 ভাগ। তখন আল্লাহ রাসূল বললেন অসলস কাসির, মানুষের অর্থ সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করাও বেশি, তবে 3 ভাগের 1 ভাগ দান করতে পারে। এক হাদিস। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাতরুক আহলাকা ইয়াতাকাফফান নাস, তুমি তোমার পরিবারকে এমনভাবে ছেড়ে যাও না যে তোমার পরিবার অন্যের কাছে হাত পাতবে। পরিবারকে এইভাবে ছেড়ে যাও, ছেলে মেয়ে স্ত্রী যেন অন্যের কাছে যাওয়া প্রয়োজন না মনে করে, আপনার উপার্জিত সম্পদ যেন তার একটা সময় পর্যন্ত যথেষ্ট হয়ে যায়। তাহলে এ বিবরণও বোঝা যায় যে কিছু অর্থ সম্পদ জমা থাকবে ছেলে মেয়ে আহাল পরিবারের জন্য। অত্র হাদিসে যেটা বোঝানো হলো সেটা হচ্ছে এই যে তুমি তোমার উপার্জন থেকে কিছু অংশ নিয়মিত দান করো, তাহলে তোমার জমা করে রাখাটা আর প্রমাণ হবে না, তুমি যেন আর জমা করে রাখছো না। আর যদি সম্পূর্ণ জমা করেই রাখো, কিছু দান না করো, তাহলে এই জমাটা আর এই সম্পদ তোমার জন্য বিপদ হয়ে যাবে, যেটা সারুন লাখ তোমার জন্য ধ্বংসের ব্যাপার। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু, তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে এমসি রাজুলবে সাদাকাতিহি, তার দান নিয়ে রাস্তাঘাটে ঘুরবে, লা ইয়াজিদু আহাদান মাই ইয়াখুজুহা, এমন কোনো ব্যক্তি পাবে না যে সে তার দানকে নিবে, যার কাছে নিয়ে যাবে সেই বলবে লাইন আতাইতাহা বিল আমস লা কাবিলতুহা ফামাল ইয়াউম ফাহাজাত আলাইহা, যদি তুমি কালকে নিয়ে আসতে তাহলে আমি এটা নিতাম, আজ প্রয়োজন নেই। মানুষ খুব দ্রুত ধনী হয়ে যাবে, এই জন্য ওই সময় আসার আগেই দান করি। যদিচ এখনো এদেশে দেখা যাচ্ছে যে দান চাওয়ার মানুষ অনেক বেশি। আপনাকে একটা পর্যায়ে দেখাই যে দান চাওয়ার মানুষ এদেশেও নেই এমন আছে। আপনি আপনার চাচির জন্য একটা লুঙ্গি কিনেছেন, আপনার বোন যে লন্ডনে আছে ও 3টা দিয়ে পাঠিয়েছে, তখন আপনার চাচি বলছে এত কাপড় কি করব বাবা, এ দেখেন ওর তো প্রয়োজন নেই, ওকে দেওয়ার জন্য অনেকেই আছে। তাহলে এক সময় এক পর্যায়ে ওখানে বেশি আছে, প্রত্যেকটা পর্যায়ে বেশি হয়ে যাবে, টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে মানুষের, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে। এই যে আপনাকে সুখী সংসারের আশায় যে বলছে এরা সরকারের পক্ষ থেকে, আরো যারা বলছে এটা প্রতারক, এদের পক্ষ থেকে এটা প্রতারণা। আপনারা 5 ভাই বিশ্বের 5 জায়গাতে আছেন, 3 বোন 8 জন, সারা পৃথিবীর টাকা পয়সা ইনকাম করে ভর্তি করে দিচ্ছেন, আর আপনার একটাই ছেলে তবুও কানা কচড়া দুনিয়ার বদ, এ দিয়ে কি হতে পারে? আর এমনিতেই বহুদিন বলেছি, যেটা স্মরণ আছে আপনার, যে ছেলে মেয়ে কম নিলে ইহকালও লস পরকালেও লস। ছেলে মেয়ে যদি কম হয় তাহলে ইহকালে লস, এই জন্য যে টাকা ইনকামের পথ কমে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরা হবে, পৃথিবীর দিকে তাকালে তোমরা দেখবে শুধু উপার্জনের পথ আর পথ, কত যে টাকা উপার্জনের অসংখ্য পথ। তো এইগুলি ছেলে থাকলেই তো ধরবে, ছেলেই যদি না থাকে তাহলে ধরবে কি করে এইসব প্রযুক্তি? তাহলে ছেলে কম মানে টাকা কমে যাবে, ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, এটা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। আর ছেলে মেয়ে যদি কম হয় তাহলে পরকালেও লস। ছেলে মেয়ে বেশি হলে 2-4টে বাল্য অবস্থায় মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিচারের মাঠে যুবক হওয়ার আগে যেসব ছেলে মেয়ে মারা গেছে, এইসব ছেলে মেয়ে পিতা মাতার কাপড় ধরে নিয়ে আল্লাহকে বলবে যে আমার পিতাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে আমি। আল্লাহ বলবেন না তুমি যাও। যতবার আল্লাহ বলবেন যে তুমি জান্নাতে যাও, ততবার এই বাচ্চা বলবে না আমার পিতা মাতা আগে তারপরে আমি। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও, তোমার পিতা মাতাকে নিয়ে যাও। তা আপনার ছেলে মেয়ে যদি একটা হয় বা 2টা হয়, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? এদিক দিয়ে অনেক ঘাটতি। কোনোদিন এই পথে যাবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অচিরেই চলে আসবে তোমাদের সামনে এমন একটা সময়, মানুষ পয়সা নিয়ে ঘুরবে, পয়সা নেওয়ার কেউ থাকবে না, যার কাছে নিয়ে যাবেন সেই বলবে কাল যদি নিয়ে আসতেন তাহলে নিতাম, আজ প্রয়োজন নেই। তার মানে মানুষ দ্রুত ধনী হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু শুহা ফাইনা শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। কৃপণতা মানুষকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলকা শুহা, কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া কিয়ামতের লক্ষণ। যেসব কারণগুলি আল্লাহ রাসূল বড় বলে উল্লেখ করেছেন পৃথিবী ধ্বংসের, তার একটি লক্ষণ হচ্ছে কৃপণতা চাপিয়ে দেওয়া। আপনার দান করার খেয়ালটা অন্তরে জাগে না কেন? মনটাতে কোনো সংশয় এমনটা আছে, 10 টাকা দান করব কমে যায়, এমনটা হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমাল মুহলিকাত, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, তার একটি হচ্ছে সহুন মোতা, কৃপণতাকে মেনে নেওয়া। মানুষ কৃপণ হলে ধ্বংস হবেই, ও জাহান্নামে যাবে। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বাক্য সব সময় বলতেন, তার একটা বাক্য হচ্ছে আউযু বিকা মিনাল বুখলে, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আরযালিল উমর, অথর্ব অচল বয়স থেকে আমি বাঁচতে চাই। যে বয়সে মানুষে ধরে পেশাব পায়খানে নিয়ে যাবে, এরকম বয়স তুমি আমাকে দিও না। আউযু বিকা মিনাল ফিতান, দুনিয়ার ফিতনা ফাসাদ সমস্যা থেকে তোমার কাছে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতে আযাবিল কবর, কবরের ফিতনা থেকে বাঁচতে চাই। এই কথাটা আল্লাহ রাসূল, এই 4টি কথা আল্লাহ রাসূল সালাম ফেরার পরে পূর্বে যখন তখন বলতেন। তার প্রথম বাক্যটাই হচ্ছে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। তাহলে কৃপণতা অবশ্যই ধ্বংসের মাধ্যম, অবশ্যই জাহান্নামের মাধ্যম। কৃপণ মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সাদকাতে আযম আজরান, আল্লাহ রাসূল সবচেয়ে কোনটা দানে বেশি নেকি হয়? তাহলে দানের ব্যাপারও এমন একটা ব্যাপার আছে, ওই সময়ে বেশি নেকি হবে, সব সময় দানে বেশি নেকি হয় না। এমন এক সময়ে দান করছে যে সময়ে পিতা বিপদে আছেন, যান যায় না, অসুবিধে, আত্মীয় স্বজন বাড়িতে এসে ভর্তি, তখন কিছু দান করছে। চাচা চাচি বলছে তোমার পিতার নামে কিছু মানো কিছু দান খায়রাত করো, তাহলে জানটা সহজেই চলে যাবে, এটাও একটা দান। কেউ চাপ দিয়ে বলল তাই দান করলেন, এটাও একটা দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কোন দানে বেশি নেকি রয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন যে আনতা তাসাদ্দাক ওয়া আনতা সাহিহুন, তুমি যখন দান করছো তখন তুমি সুস্থ, শরীরে সুস্থ। শাহিহুন, অর্থের অন্তরে লোভ বিরাজ করছে, কিছু টাকা পয়সা জমা হোক। 3 তাকশাল ফাকরা, দিলে কমে যাবে এটা তোমার ভিতরে আশঙ্কা বোধ হচ্ছে। 4 তামালুল গেনা, কিছু টাকা পয়সা জমা করা লাগবে, এটা যখন ভিতরে বিরাজ করছে। এই 4টে জিনিস। 1 শরীর সুস্থ, 2 টাকা পয়সার উপরে লোভ, 3 দিলে কমে যেতে পারে, 4 কিছু ধনী হওয়ার পরিকল্পনা, কিছু জিনিস কিনছি, জমি জায়গা বাড়িঘর অনেক কিছু কিনছি, এরকম একটা হিসাব আছে। এই 4টে জিনিস যখন একসাথে আপনার ভিতরে বিরাজ করছে, তখন যদি দান করতে পারেন তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। এটা হলো আত্মার বিরুদ্ধে কাজ করা, আর আত্মা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর এখানে আত্মার বিরোধিতা করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। সবচেয়ে বেশি নেকির একটা পথ আছে, সেটা হলো এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে, প্রত্যেকটা মুসলিমকে দান করতে হবে। এই বাক্য যখন আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বললেন, ফাইনলাম ইস্তাতে, যদি মানুষ না পারে, যেভাবে আপনি বললেন তাতে তো আমরা একটা বিপদে পড়ে গেলাম, মানুষ যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস ফায়ানফু নাফসুহু ইয়াতাসাদ্দাকু, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সে টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং আল্লাহর পথে দান করবে। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিমের। তার মানে কাজের লোককেও দান করতে হবে, ভ্যান চালককেও দান করতে হবে, দিন মজুরকেও দান করতে হবে। আপনার যেটা অন্তরে ভাবছে সেটা সাহাবীগণও বলেছিলেন, তারাও তো মানুষ, তারা চট করে এই কথা বলে। দেখেন, আপনার তো আর কথা জাগছে না মাথায়, সাহাবীগণ আরো বলছেন। সাহাবীগণ বলছেন যে ফাইনলাম ইস্তাতে, মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইনদাল হাজা, যারা কোনো সমস্যার মুখোমুখি তার সহযোগিতা করবে। কি সহযোগিতা হতে পারে? একটা ভ্যান চালক ভ্যানটা নিয়ে যাচ্ছে, উঁচা জায়গায় ঠেকে গেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি একটু হাত লাগিয়ে ওকে পার করে দিলেন। এটা হলো বিপদগ্রস্ত অসহায় মানুষের সহযোগিতা করা। এরপরও সাহাবীগণ থামলেন না। সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল ফাইনলাম ইস্তাতে, এটাও যদি না পারে, এটাও তো একটা শক্তি লাগবে, একটা ব্যাপার লাগবে, এটাও যদি না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিকু নাফসাহানি শাররে ফাইনাল্লাহু সাদাকা, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, সেটাই হলো দান। দেখেন, নিজেকে পাপ থেকে ঠেকে রাখা একটা দান। ইসলাম মানুষের দানের একটা পথ খুলতে 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 আল্লাহ রাসূল কত নিচে চলে গেলেন। এমন মানুষ আছে যার দানের কোনো পথই নাই, মানুষের বাড়িতে কাজ করতেও পারে না, তারও একটা আল্লাহ দানের নেকি দিয়ে দিবেন, ও যদি নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখতে পারে। আর এখন আপনাদের পাপের পথ এত বেশি, মনে হচ্ছে সারা দুনিয়াটার সব জায়গাতেই পাপ। এই সময়ে নিজেকে ঠেকিয়ে রাখা যে কত কঠিন। বাড়িতে ঢুকলেও পাপ, টিভি চলছে, বাইরে ঢুকলেও পাপ, মেয়েরা না কাপড় না পরেই হাঁটছে, এটা তো একটা বড় পথ আছেই। আর এমনি তো সুদঘুত পথ আছে, গান বাজনা তো আছে, আর আপনার নিজের উপার্জন তো আছেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফি কুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ হচ্ছে দান। ওয়া ফি কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ হচ্ছে দান। ওয়া ফি কুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে দান। ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ হচ্ছে দান। ওয়া নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ হচ্ছে দান। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল শেষের বাক্যে বলছেন, অফি বজি আহাদুকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দান। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ফিহি লাহু আজর, কোন মানুষ তার প্রবৃত্তিকে ঠেকানোর জন্য তার স্ত্রীর কাছে আসবে আর সেটা দান হবে, এটা কি করে হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আইতুম লাউ কানা ফি হারামিন আল্লাহু ফি বিজর, তোমরা কি বলছো এই কাজটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কিনা? সাহাবীগণ তো বলবেন, হ্যাঁ তা তো অবশ্যই। তখন আল্লাহ রাসূল বলেন, ওয়া কাদালিকা ইদা কানা ফিল হালালে কানা ফিহি লাহু আজর, এই কাজটি যখন হালাল উপায়ে হবে তখন এটা একটা নেকির মাধ্যম হবে। আল্লাহ রাসূল এটা দানের স্তর বলতে বলতে এই পর্যন্ত বললেন। এ দিয়ে আপনার প্রবৃত্তির বিষয়টি মূলত দেখানো উদ্দেশ্য নয়, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতে চাচ্ছেন যে মানুষের দানের পথ আল্লাহ কত সহজ ও বেশি করে দিয়েছে। বিভিন্ন দিক দিয়ে মানুষ একটা দানের পথ বের করতে পারে, তার একটা খেয়াল, তার একটা চিন্তা চেতনা দানের ব্যাপারে সর্বদা থাকা উচিত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা সিররে তুতফিউ গাযাবার রব্বে,
নিশ্চয় গোপনে দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। এটা একটা জোরালো বাক্য হয়ে গেল। নিশ্চয় গোপনের দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ তাসাদ্দাকা রাজুলুন, কোন মানুষ আল্লাহর পথে দান করলো, ফাহা দানটা গোপনে করলো, ফালা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত বুঝতে পারলো না ডান হাতে কি দান করলো। ডান হাত বাম হাত তো বিষয়টি খাওয়ার ব্যাপারে আছে, মানুষকে দেওয়ার ব্যাপারেও আছে। দেখেন না, প্রায় মানুষই বাম হাতে চা পান করছে, খাওয়ার খাচ্ছে। মানুষ নিচে নামতে নামতে শুধু খেলাতে নয়, আরোতে কত বিষয়ে নিচে নেমে গেছে, বিদ্যে বুদ্ধি হারিয়ে দিয়েছে। এখানে একটা দেখেন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দান করার বিষয়টি এমন ভাবে উল্লেখ করলেন যে গোপন মানে এমন গোপন যে ডান হাত দান করলে বাম হাত বুঝতে পারবে না, অঙ্গ তো দুটাই। এ দিয়ে মানে গোপনের বিষয়টিকে জোরালো ভাবে বলতে চাইলেন। ডান হাত বাম হাত মূলত কথা নয়, মূলত কথা হচ্ছে যে মানুষ যেন চেষ্টা করে গোপনে দান করার। প্রকাশ্যে দান করলে সুবিধা আছে, কিন্তু তার অন্তরে রিয়া লোক দেখানো ব্যাপার আসতে পারে, তখন সবই হারাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নাসা ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এই বাক্যে আল্লাহ রাসূল গোপনের কথা উল্লেখ করেননি। তিনি এখানে বলেছেন নিশ্চয় মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। তাহলে আমরা তো 7টা জিনিস জানতাম যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এখানে আরেকটা বেশি হয়ে গেল যে নিশ্চয় মানুষ তার দানের ছায়াতলে থাকবে, যেটা ওখানে উল্লেখ হয়েছে ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না। ওই বাক্যটা এখানে তিনি গোপন কথাটা উল্লেখ না করেই বললেন নিশ্চয়ই মানুষ তার দানের ছায়াতলে থাকবে। অবশ্যই দান এমন একটা বড় ব্যাপার যেটা বিচারের মাঠে ছায়া হিসাবে দাঁড়াবে। ওইদিকে প্রথমে বলেছি দলিল, আর এখন বলছে এটা ছায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাদাকা ইয়ামহু আযাবাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। একবার বললাম দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, আর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। তাহলে দান জান্নাতে যাওয়ার বিষয়টি পরে, দান আগেই কতগুলি বিষয় আপনার উল্লেখ করছে। সেটা হচ্ছে এই দান কবরের শাস্তি হতে দেবে না, দান বিচারের মাঠে বিশেষ ছায়াতলে নিয়ে যাবে, যেগুলো অন্যান্য ইবাদতের বিষয়ে বলা হয়নি। দানের বিষয়ে পৃথকভাবে বলা হচ্ছে যে দান মানুষকে রক্ষা করতে পারে কবর থেকে, দান মানুষকে রক্ষা করতে পারে বিচারের মাঠের বিশেষ একটা বিপদ থেকে। আবার দান তো দলিল, মানে জান্নাত পাবই। তাহলে দানে 3টে জিনিস হয়ে গেল যেটা বড় বড় বিপদ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকেই দান করার বিষয়টি উল্লেখ করেছেন যে সবাইকেই দান করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দানের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই উল্লেখ করছেন। তিনি বলেন, ইন্নাস সাদাকা ইরবিল্লাহু তাআলা, নিশ্চয় দানকে আল্লাহ তাআলা বাড়ান কাত্তামারে অল্লোকমা। কেউ যদি একটি খেজুর দান করে, 1 লোকমা, 1 গাছ, 1 দলা ভাত মানুষকে দেয়, খাওয়ার দেয়, তাহলে এটাকে আল্লাহ বাড়াতে থাকেন। কামা ইউরব্বি ফালাহু, যেমনভাবে তোমাদের কোনো ব্যক্তি তার গরুর বাচ্চাকে, তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে,
ঠিক মানুষের দানকে আল্লাহ তাআলা এভাবে বৃদ্ধি করেন, হাত্তা এখনো মিসলা ওহুদিন, শেষ পর্যন্ত দান হয়ে যায় ওহুদ পাহাড়ের মতো। তার মানে দানের নাকি শেষ পর্যায়ে বিচারের মাঠে অনেক 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 বেশি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে ছিলেন রমজান মাসে কারিহিল মুরসালা, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। বিশেষভাবে তিনি রমজান মাসে দানশীল ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয়, ফসলাদি সব সুন্দর হয়ে যায়, পশু প্রাণীর ভিতরে সুস্থতা আসে। পূর্ব দিকের বাতাস যেমন সব কিছুকে উপকৃত করে, আল্লাহ রাসূলের দান ওই সময়তে রমজান মাসে এরকম হয়ে যেত, মানে সবচেয়ে বেশি দানশীল হতেন তিনি রমজান মাসে। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে সবাইকেই দানশীল হতে হবে, বিশেষ করে রমজান মাসে। উল্লেখ্য যে অন্য মাসে 1 টাকা দান করলে যা নেকি হয়, রমজান মাসে 1 টাকা দান করলে তার 69 গুণ বেশি নেকি হয়, এই কথাটা মিথ্যে। অন্য মাসে 1 টাকা দান করলে যা নেকি হয়, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কত বেশি নেকি হয় তা মানুষ জানে না। লক্ষ কোটি গুণ বেশি নেকি হয়, বেশির হিসাব মানুষের কাছে নেই। রমজান মাসের 3 ভাগের কথাটি মিথ্যে, হাদিস ওটা ঠিক নয়। প্রথম 10 দিন রহমত, মধ্যের 10 দিন ক্ষমা, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, এ হাদিস ঠিক নয়। পুরো রমজান ক্ষমা, পুরো রমজান দয়া, পুরো রমজান জাহান্নাম থেকে মুক্তি। অতএব রমজান মাসে 1 টাকা দান করলে অন্যান্য মাসের চেয়ে হাজারো গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি নাকি হবে, এই কথাই ঠিক। দানের বিষয়ে ওই হাদিসটা আমরা আপনাদেরকে পেশ করতে পারি। মানুষকে তো দান করবেন, প্রত্যেকটা প্রাণীর ওপরে কিছু সহযোগিতা করাও দান। ওই যে মাররাত এমরাতুন মোমেসা, একজন পতিতালয়ের মেয়ে হেঁটে যাচ্ছিল রাকিন একটা ইদারার পাশ দিয়ে, সেখানে ছিল একটি কুকুর, এলাহাস কুকুর জিহ্বা বের করেছিল, ফাকাদা একতলহুল আতাশ, পিপাসা কুকুরটাকে মেরে ফেলবে, পিপাসা তার এত বেশি, পিপাসা কুকুরকে মেরে ফেলবে, এই পতিতালয়ের মেয়েটা বুঝতে পারে। ফা আখরাজাত খেমারাহা ফাওসাকাত বেহা, সে তার জুতা পায়ের খুলে তার উড়নি দিয়ে জুতাতে বেঁধে ইদারা থেকে পানি উঠিয়ে সেই কুকুরটাকে পান করালো। ফা গোফেরাল্লাহা, ফলে তাকে মাফ করে দেওয়া হলো। একটা প্রাণীকে পিপাসিত অবস্থায় যদি পানি পান করিয়ে একজন মহিলা জান্নাত যেতে পারে, তাহলে আমরা আল্লাহর পথে দান করে জান্নাত যাব না কেন? যাব ইনশাআল্লাহ। দানটা হতে হবে এরকম পর্যায়ে। ঠিক তেমনিতেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা জাহান্নামে চলে গেছে এই কারণে যে ফাম সাকাত হিররা, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ফালা আরসালাথা, সে বিড়ালটাকে ছেড়ে দেয়নি যে জমিনে চলবে, কীট পতঙ্গ পোকা খেয়ে বাঁচবে, এই সুযোগ সে দেয়নি। শেষ পর্যন্ত বিড়ালটা মারা যায়, এই কারণে সেই মহিলা জাহান্নামে চলে গেছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রাণীর উপরে সহযোগিতাও একটা দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই এগ্রেসো সাজারান আও ইয়াজরাউ জারান, কোনো মানুষ যদি শস্য ক্ষেত করে, গাছ লাগায়, ফায়াকুল মিনহান নাস ও তাইরো ও দাওয়াব্ব, সেখান থেকে মানুষ খাবে, পাখি খাবে, পশু প্রাণী খাবে, ফাইহালাহু সাদকা, এটা তার জন্য দানের নেকি হবে। তাহলে ওসব মাধ্যমগুলি হচ্ছে মানুষের দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাইতু রাজুলান ইয়াতাকাল্লামু ফিল জান্নাত, আমি একটা লোককে দেখলাম জান্নাতের ভিতরে ছুটাছুটি করছে। কেন? ফা কাতা সাজারাতান আলা জারিত তারিকেন, রাস্তায় একটা গাছ পড়েছিল, সেই গাছটাকে ও কেটে সরিয়ে দিয়েছিল যাতে করে মানুষের চলাচল সহজ হয়। রাস্তায় একটা গাছ পড়েছিল,
সেই গাছটাকে কেটে সরিয়ে দিয়েছিল যাতে করে মানুষের চলাচল সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে জান্নাতে দেখলাম। আর এখন মানুষ এইসব দলপাটি করতে গিয়ে রাস্তাঘাট বন্ধ করছে। রাস্তাঘাট বন্ধ করা একেবারেই হারাম। রাস্তাঘাট খুলে দিলে ফলাফল জান্নাত, এটা একটা দান। মসজিদের সম্মানিত মুসল্লি, সবাই আপনারা দান করতে শিখুন। দানের বিষয়টি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেভাবে স্পষ্ট হয়ে যান। আপনার বৈধ পয়সা থেকে আল্লাহর পথে দান করেন যার যতটুকু সম্ভব। যাকাতের ব্যাপারে আপনি বাধ্য, দানের ব্যাপারে আপনি বাধ্য নন। তবে দান হচ্ছে দলিল। দান কবরের শাস্তিকে মিটিয়ে দিবে। দান বিচারের মাঠে ছায়া হয়ে যাবে। দান বিচারের মাঠে দলিল হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব আপনি একজন দিন মজুর হলেও দান করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিগত জুমা অনুযায়ী আপনার সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে বিগত শনিবারে আমরা জনাব মসজিদের মুতাল্লি নজরুল সাহেবের কথায় মোহনা টিভিতে উপস্থিত হয়েছিলাম। এ কথাই ঠিক। গিয়ে কিছুক্ষণ পরে একটা ছেলে বয়সের একজন লোক লুৎফর নামে এসে উপস্থিত হলো। তার সাথে আর একজন ছেলে ছিল। আমার হাতে একটা বই ছিল, বইটা চাইলো, বইটা দিলাম। তারপরে আমাকে দুটা জিজ্ঞাসা করলো। একটা জিজ্ঞাসা, আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন কাঁধ মাসা করা হাদিসটি জাল, বাতিল। আপনি বলেছেন ডান কাঁধে আজান বাম কানে একামাত, এ হাদিসটি জাল, বাতিল। তো আমি তো দেখছি এই যে হাদিস আছে। তো আমি বললাম, তুমি কি জাল জৈব দেখতে পারো? দেখার পদ্ধতি দুই। একটা হলো এই যে এইভাবে তদন্ত করতে হয়, তদন্তের বইগুলি এই। আর একটা হলো তদন্ত করা আছে। তো এই পর্যন্ত বলাতে ও চুপ হলো। আর একটা কথা জিজ্ঞাসা করলো। এই ছিল তার সাথে কথা, আর কোনো কথা ছিল না। আমি এক পর্যায়ে যারা ডেকে নিয়ে গেছে তাদেরকে বললাম যে এটা তোমাদের টক শো না টিভি টক? তখন তারা বললো যে টক শো। আমি বললাম যে না, আমি তো টক শো করতে চাই না। টক শোতে একটা বিষয়ে পূর্ণ সুন্দরভাবে বলা যায় না। টিভি টক হলে আমার সময়ের ওপরে তা আমি সুন্দরভাবে বলতে পারি, বা যে বলবে সে বলতে পারবে। তো শেষ পর্যন্ত আমি বললাম, তোমরা কি টক শো ছাড়া টিভি টক নিতে পারবে? বলছে না, তাহলে আজকে হয় না। তো আজকে না হয় তাহলে আমরা যাই, এই বলে চলে আসলাম। লুৎফরের সাথে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি। যা আপনারা ইন্টারনেটে দেখছেন, এমন কর্মের মানুষ মুনাফেক, বা এমন কর্মের মানুষ আর একজনের প্রতি অপবাদ লাগিয়েছে। এরপরেও আমরা কোনো সময় দুর্বল পয়েন্টে যাই না। আর 1990 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো ব্যক্তি এবং কোনো সংগঠনকে উল্লেখ করে কথা বলি না। তবে টুঙ্গির বিষয়টি স্পষ্ট। তবুও আমি তাদের সম্পূর্ণ কথা উল্লেখ করি না, আমি আপনাদেরকে সতর্ক করি। এটা আমার গতি নীতি। তারপরে যা আপনারা দেখছেন ইন্টারনেটে, এটা এখন আপনারাই বুঝবেন। তবুও আমি এরকম লোকের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এত নিকৃষ্ট নোংরা মানের চিন্তা চেতনা থেকে ফিরিয়ে নিয়ে আসে। তুমি সর্বশক্তিমান, তুমি এসব লোকের ব্যবস্থা করো, কেননা পরকালে এরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এসব জব কি দিবে যেটা আমি নিজেই জানি না। এক, দুই, যে কোনো মূল্যে তাড়াতাড়ি ইফতার করবেন। যে কোনো মূল্যে একবারে আজানের পূর্বে সাহারি করার চেষ্টা করবেন 5-7 মিনিট। যে কোনো মূল্যে 8 রাকাত তারাবির সালাত আদায় করবেন। তারাবি বুখারীতেও নেই, পৃথিবীর কোনো হাদিসেই নেই। তারাবি শব্দটি পরে এসেছে। 20 রাকাত নয়, ওটা ছিল 20 রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি চালু করেছেন, এ কথাটা তার উপরে অপবাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে নামটি মিথ্যে। চ্যানেলে যতই বলুক, সারা পৃথিবীর মানুষ যদি বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, এরপরে দেখবেন বিচার মাঠে এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। কেন? সত্য সহিহ হাদিস আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার 11 রাকাত চালু করেছিলেন, 20 রাকাত নয়।
মেশকাতেই আছে। এরপরে 20 রেকাতের প্রমাণে 3টি জাল হাদিস আছে। তারা বলছে যে তাহাজ্জুদ 8 রেকাত, তারাবি 20 রেকাত, এই কথাটাও মিথ্যে। তারাবি তো হাদিসের নামই নেই, তারাবি তো পরবর্তীতে এসেছে। কাজেই যে কোনো মূল্যে 8 রেকাত তারাবির সালাত আদায় করার চেষ্টা করুন। লাইলাতুল কাদরের বিষয়টি আরও এই বিষয়ে ফেতরা সহ যা আলোচনা আছে তা আমরা সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। এরপরে দানের বিষয়টি আবার ফিরে আসছে। খুব খেয়াল করবেন আপনার দান যেন যেসব জায়গাতে হারাম নাজায়েজ কাজ হচ্ছে ধর্মের নামে সেসব জায়গায় যায় না। যেন আপনার দান ফকির মিসকিন, কওমি, বেসরকারি, খারিজি মাদ্রাসা, যাকে আমরা দার্সে নেজামি কওমি মাদ্রাসা বলি। খারিজি বলতে খাওয়ারে যে বুঝিয়েন না, খারিজি বলতে দেশের সরকারের সাথে জড়িত নয়, সরকার এসব নীতির উপরে নাক গলাতে পারে না, এই জন্য একে বলা হয় কওমি খারিজি বা দার্সে নেজামি কওমি মাদ্রাসা। এই বিষয়গুলি লক্ষ্য করবেন। এই মসজিদের যারা খাদেম তাদের প্রতি আপনারা একটু বিশেষ নজর দিবেন। তারা আপনাদের সারা বছর খিদমত করে, তারা এখান থেকে সাংসারিক কিছু সুবিধা বোধ করে, এটা একটু লক্ষ্য করবেন। আর জামিয়া সালাফিয়ার বিষয়টি তো আপনাদের কাছে আমরা পেশ করেছি। প্রত্যেকটা স্তরে তার একটা আছে আপনার ওই রশিদ বই, সেখান থেকে রশিদ নিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ, আমরা যেন তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের বৈধ পয়সা দান করতে পারি, তুমি এই তৌফিক দান করো আল্লাহ। আমাদের জাকাতের বিষয়টি যা আছে অক্ষর অক্ষরে হিসাব করে যেন আমরা জাকাত বের করতে পারি, এই তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। আমরা জাকাত ও দান করে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, এই তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। আল্লাহ, তোমার দরবারে এ দাবি এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।